লাভ ক্ষতি বা প্রফিট লস নবম শ্রেণীর একটি চ্যাপ্টার, অঙ্কের 10th চ্যাপ্টার। এটা দশম চ্যাপ্টার হচ্ছে লাভ ক্ষতি। তোমাদের লাভ ক্ষতি সম্পর্কে প্রত্যেকেরই কিছু আইডিয়া আছে। যখন আমরা কোনো জিনিস কিনি সেটাকে বলা হয় ক্রয় মূল্য, এবং তারপরে যেটা বিক্রি করি যে টাকাতে ওই জিনিসটা, তাহলে সেটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। তাহলে লাভ কখন হবে? লাভ হবে আমি যে দামে কিনেছি তার থেকে যদি বেশি দামে বিক্রি করি, তাহলে হবে আমার লাভ। তাহলে লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বেশ, নিশ্চয়ই লাভ হবে যদি বিক্রয় মূল্য বেশি হয়। আর ক্ষতি কখন হবে? যদি আমার ক্রয় মূল্য বেশি হয়, আমি মনে করো কিনেছি যে দামে, বিক্রি করেছি তার থেকে কম দামে, দাম পাইনি, তখন আমার ক্ষতি হবে। ক্ষতি সমান হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এবার লাভ ক্ষতি তোমাকে এমনি বলবে না, পার্সেন্টেজ হিসাবে বা শতকরা হিসাবে বের করতে বলবে। তখন যেটা আমার সূত্র মনে রাখিয়ে দিই, লাভের পার্সেন্টেজ বা শতাংশ হিসাবে, লাভ মানে মোট লাভ, কত লাভ হলো, বাই ক্রয় মূল্য ইন্টু 100%। মনে রাখবে লাভ বা ক্ষতি এগুলো সবই ডিপেন্ড করে ক্রয় মূল্যের উপর। আমরা সব ক্রয় মূল্যের উপর এগুলো নির্ভর করবে। আর যদি বলে দেয় বিক্রয় মূল্যের উপর, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যখন কিছু বলবেন না, আমরা সব ক্রয় মূল্যের উপর ঠিক করবো। ক্ষতি পার্সেন্ট একই, সমান হচ্ছে মোট ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100%। এইগুলো হচ্ছে বেসিক আইডিয়া। আর একটা ব্যাপার তোমাদের জানতে হবে, যেটা হচ্ছে তুল্য ছাড়। বা দেখো তোমরা কখনো অফার দেয় কোনো দোকানে যে 50% প্লাস 40%, কোনো দোকানে অফার চলছে 50% প্লাস 40%, তার মানে কি 90% ছাড়? তা নয় কিন্তু, তার মানে 90% ছাড় নয়। প্রথমে 50% ছাড় দেওয়া হলো, তারপর যা হলো ক্রয় মূল্য, তারপর সেটা 40% ছাড় দেওয়া হবে। এটা কিন্তু মানে, এটা কিন্তু 90% নয়, এটা কষতে হবে। বেশ, এভাবে তোমাদের আরো কিছু অঙ্ক আছে, আমি অঙ্কে যাচ্ছি। দেখো একটি অঙ্ক 3 নম্বর। সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। বিক্রয় মূল্যটা বলে দিচ্ছে। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকা 12% ক্ষতি হয়, তাহলে দেখি যে কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। বেশ, তাহলে তিনি 176 টাকায় ঘড়িটি বিক্রি করেছেন। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে, বিক্রয় মূল্য 176 টাকা ঘড়িটির বিক্রয় মূল্য 176 টাকা। এবার 12% ক্ষতি, 12% ক্ষতি, এটার মানেটা কি? 12% ক্ষতি, 12% ক্ষতি এর মানে হচ্ছে, আমি যদি 100 টাকা ক্রয় মূল্য হয়, আমার বিক্রয় মূল্য 100 মাইনাস 12 টাকা, তার মানে 100 মাইনাস 12 মানে 88 টাকা। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 88 টাকা। তাহলে আমি ঘুরে লিখবো 88, অতএব 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। এটা অনেক রকম নিয়মে করা যায়, আমি এটা উইকিক নিয়মে করে দিচ্ছি। তাহলে 88 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তো ক্রয় মূল্য 100 টাকা। যেহেতু 12% ক্ষতি, বিক্রয় মূল্যটা কম, ক্রয় মূল্য বেশি, তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 বাই 88 টাকা। ঠিক তেমনি আমার এখানে 176 টাকা বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 ইন্টু 176 বাই 88 টাকা সমান, ডাইরেক্ট 2 দিয়ে কেটে যাবে, 200 টাকা। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য 200 টাকা। 200 টাকা দিয়ে তিনি কিনেছিলেন, বিক্রি করেছেন 176 টাকাতে, দিয়ে 12% ক্ষতি হয়েছে। পরের অঙ্ক আছে, অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন, কিন্তু আরো 200 টাকা বেশি মূল্যে যদি বিক্রি করলে তিনি 5% লাভ করতেন। এবার এটা দেখো, দেখো
এই অঙ্কগুলো লাভ ক্ষতির অঙ্ক ক্লাস 9-এও লাগবে, আমাদের কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছে তাদেরও লাগবে। আমি দুভাবে করে দিচ্ছি, ক্লাস 9-এর জন্য এক্স এর অঙ্কটা আমি করছি। তাহলে আমি ধরি ক্রয় মূল্য, ছবি ক্রয় মূল্য এক্স টাকা, এক্স টাকা, তাহলে 20% খরিদে বিক্রি করেছে, তাহলে 20% যদি খরিদে বিক্রি করেন তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে বিক্রয় মূল্য কত হবে? আমি ডাইরেক্ট লিখতে পারি যে যদি 100 টাকা ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা, তাই তো? 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য 80 টাকা, 1 টাকা হলে কত? 80/100 টাকা। আর এখানে এক্স টাকা হচ্ছে ক্রয় মূল্য, তাহলে এক্স টাকা ক্রয় মূল্য 80/100 ইন্টু এক্স, এটা হবে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 80/100 ইন্টু এক্স, এটা আমি লিখবো 80/100 ইন্টু এক্স সমান 4x/5, এই টাকা হচ্ছে বিক্রয় মূল্য। আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে তিনি 5% লাভ করতেন। এবার আমি দেখবো এটার উপর 5% লাভ করে কত টাকা বিক্রি হচ্ছে। আবার 5% লাভ করলে তখন বিক্রয় মূল্য হতো কত হতো? তখন হতো 100 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য হলে 105 টাকা বিক্রি, 5% লাভের মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হতো 105 টাকা বিক্রি, 1 টাকা হলে 105/1 টাকা, 100 টাকা, আর x টাকা আছে ক্রয় মূল্য, তাহলে তখন 105 ইন্টু x/100 টাকা, এটাই লিখবো এখানে। যদি আমার x টাকা ক্রয় মূল্য হতো এবং 5% লাভ করলে আমার এটা বিক্রয় মূল্য হতো 105 ইন্টু x/100, এত টাকা সমান এটা হয়ে যাবে 21x/20 টাকা। বেশ, তাহলে আমাকে বলেছে যে 20% খরিদে বিক্রি করলেন, মানে এই টাকাতে বিক্রি করলেন, কিন্তু আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে, আরো 200 টাকা বেশি বিক্রি করলে মানে এই টাকাতে বিক্রি করলে ও 5% লাভ পেত। তাহলে এই টাকাতে বিক্রি করলে তার মানে এটা হচ্ছে এটার থেকে 200 বেশি, এটার থেকে এটা কত বেশি? 200। তাহলে আমি লিখতে পারি শর্তে 21x/20 মাইনাস 4x/5 সমান 200, और 20 लसागु 20 होगा 21x माइनस 5×4 = 16x समान 200, और 5x समान 200 इंटू 20 गुण कर देना, तो x समान 200 इंटू 20/5, ठीक है? তাহলে এটা কাটাকাটি হবে 5×4 = 800। তাহলে x মানে ক্রয় মূল্য, তাহলে দ্রব্যটি কত মূল্যে কিনেছিলেন, মানে ক্রয় মূল্য হচ্ছে 800 টাকা। উত্তর হবে ক্রয় মূল্য বা দ্রব্যটি ছবিটি 800 টাকায় কিনেছিলেন। এটা তো হলো প্লেন প্রসেস। এবার এটা কম্পিটিটিভ এক্সামের মতো বললে, কম্পিটিটিভ এক্সাম যারা পরীক্ষা দেবে তাদের জন্য একটু দেখো শর্ট প্রসেস, তোমরা সবাই দেখে রাখো, এটা শর্ট প্রসেস একটা আছে। আমার এইটা লেভেল একটা হচ্ছে ক্রয় মূল্য লেভেল, মনে রাখবে সিপি, ক্রয় মূল্য মানে হচ্ছে সিপি। 20% ক্ষতি, নিচে হচ্ছে ক্ষতি, 20% ক্ষতি আমি ধরলাম, এটা 20% ক্ষতি লস। এই 20% ক্ষতিটাকে কাটি, উপরে হচ্ছে প্রফিটের লাইন, এদিকটা হচ্ছে প্রফিট, উপরটা হচ্ছে প্রফিট। 20% ক্ষতিটা কাটিয়ে আমাকে 5% লাভে যাচ্ছি কখন? যদি আমি 200 টাকা মূল্যে বেশি মূল্যে বিক্রি করি, তাহলে এই যে ডিফারেন্স সেটা হচ্ছে 200। এই 20% লস এবং 5% প্রফিট, এদের যে ডিফারেন্স সেটা হচ্ছে কত? 200 টাকা। তাহলে 20% প্লাস 5% সমান হচ্ছে 200 টাকা। তাহলে 25% সমান হচ্ছে 200 টাকা। 1% মানে 200/25, 100% মানে 200 ইন্টু 100/25, এত টাকা
সমান 800 টাকা বেরিয়ে গেল। তাহলে ছবিটির ক্রয় মূল্য হচ্ছে 800 টাকা। এটা যারা কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা দিচ্ছে তাদের জন্য শর্টে এটা করে দেওয়া হবে, আর ক্লাস 9 এর জন্য কিন্তু এটা দুটোই তোমরা দেখে রাখো, ঠিক আছে। পরের অঙ্ক, আমার দিদি ওর মামার দোকান থেকে 255 টাকা একটি ছাতা কিনল। ওর মামা যদি ধার্য মূল্যের উপর 50% ছাড় দিয়ে থাকে, 15% ছাড় দিয়ে থাকে, তবে ধার্য মূল্য কত? এখানে আমি বলেছিলাম ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, আর একটা ছিল ধার্য মূল্য। যখন আমি ওই বললাম ছাড়ের কথাটা, তুল্য ছাড়, তখনই বলতে হতো ধার্য মূল্য হচ্ছে কোনো দোকানদার একটা জিনিসপত্রের দাম লিখে রাখে, সেখান থেকে তোমাকে কিছু ছাড় দেয়, বিক্রি করে না, বিক্রি করে কমিয়ে একটু, তোমরা তখন আমরা সে ভাবি যে আমাদের একটু লাভ হলো, কিন্তু অ্যাকচুয়াল তারা লাভ হয় সে ছাড়টা ধরা একটু বেশি লিখে রাখে না দামটা। তো যাই হোক, এখানে বলেছে আমাকে যে বিক্রয় মূল্যটা 255, তাহলে আমি এখানে লিখি বিক্রয় মূল্য হচ্ছে 255 টাকা, আর ধার্য মূল্যের উপর ছাড় হচ্ছে 15%। ধার্য মূল্যের উপর ছাড় 15%। এই যে ধার্য মূল্যের উপর ছাড় দেওয়া হয় দিয়ে বিক্রি করা হয়, ঠিক আছে। আমরা যে ছাড়টা দেওয়া হয় সেটা কোথায় দেওয়া হয়? ধার্য মূল্যের উপর ছাড়টা দেওয়া হয়। তাহলে এখানে 15% ছাড় দেওয়া হচ্ছে, তার মানে 100 টাকা যদি লিখে রাখা থাকে তাহলে ওটা বিক্রি করবে 15 টাকা কমিয়ে 85 টাকায়, তাই তো। 100 টাকা মনে করে লেখা আছে একটা বইয়ের দাম, 15% ছাড় দেওয়া হলো দিয়ে বিক্রি করছে 85 টাকায়। তাহলে আমি এখান থেকে ডাইরেক্ট লিখতে পারি, যদি 100 টাকা ধার্য মূল্য হয়, বিক্রয় মূল্য 85, আমি ঘুরে এখানে জানি কোনটা বিক্রয় মূল্যটা জানি, আমাকে ধার্য মূল্যটা বার করতে হবে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি 100 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য 85 টাকা। 100 টাকা যদি ধার্য মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 85 টাকা, 15% ছাড়। এবার ঘুরে লিখবো বিক্রয় মূল্য 85 হলে, এত টাকা হলে ধার্য মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য যদি 85 টাকা হয় তাহলে ধার্য মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ধার্য মূল্য 100/85 টাকা, আর এখানে 255 টাকা আছে, 255 টাকা হলে 100×255/85 টাকা। দেখো একটা 5 দিয়ে যাবে, 5 17 85, 5 5 25 51, 300 টাকা 51, 300 টাকা। তাহলে এই ছাতাটার ধার্য মূল্য কত? 300 টাকা। ছাতাটির ধার্য মূল্য 300 টাকা। এটা হচ্ছে উত্তর। কম্পিটিটিভ এক্সামে যারা করবে তারা এত কিছু লেখার দরকার নাই, তারা জাস্ট এই ক্যালকুলেশনটা করবে তাহলেই হয়ে যাবে। তারা কি করবে তারা তো বুঝতেই পারছো, তারা এসপি লিখবে, এসপি মানে হচ্ছে কত 255, এমপি এখানে মার্ক প্রাইসটা বার করতে বলেছে, এমপি বলতে মার্কড প্রাইস, মার্ক প্রাইস, ঠিক আছে। আর আমি এখানে ছাড়টা কত, ছাড়ের ইংরেজি হচ্ছে রিবেট, ঠিক আছে। আরটা কত হচ্ছে 15%, রিবেট দেওয়া হচ্ছে 15%। তাহলে মার্ক প্রাইস যদি এখান থেকে যদি ডাইরেক্ট বার করতে হয় তাহলে কি হবে, এইটা লাগবে আমার। যদি আমি 100 টাকায় ছাড়, 100 টাকায় এমপি হলে এসপি হচ্ছে সে 85, আমাকে সেই 255টা বলা আছে, তাহলে আমাকে জাস্ট এইটা করতে হবে 100×255/85, তাহলে এটাই আসছে 300 টাকা। তোমরা জাস্ট এই ক্যালকুলেশনটা করবে, মাথায় রাখবে, তাহলেই হবে। যারা কম্পিটিটিভ এক্সাম করছো আর যারা ক্লাস 9 এর জন্য কিন্তু টোটালটা লিখে করতে হবে, ক্লাস 9 এর জন্য টোটালটা লিখে বারবার বলছি করতে হবে। এরপরে যেমন বলা আছে 8টা, আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 20% ছাড়ে কিনল। সে যদি বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে। দেখো এখানে লিখিত মূল্য বলতে ধার্য মূল্য, দোকান বইয়ে যে লেখাটা আছে দামটা, বইয়ে যে দামটা 100 হোক, 200 হোক, 300 হোক, 400 হোক, যাই হোক লেখা আছে, তাহলে আমাকে সেটা লিখিত মূল্যটাকে আমি ধরে নিচ্ছি x টাকা, ধরি
বইটির উপর লিখিত মূল্য x টাকা। অতএব সে কিনেছে 25% ছাড়ে, তাহলে আমি এখানে লিখতে পারি যে 100 টাকা যদি লিখিত মূল্য হয় তাহলে তার ক্রয় মূল্য সে কিনেছে কত টাকাতে 25 মানে 75 টাকাতে কিনেছে। 100 টাকা লিখিত মূল্য হলে ক্রয় মূল্য 75 টাকা। ঠিক আছে, তাহলে এটা লিখতে পারি এরকম করে লিখি, তোমাদের বুঝতে না 100 টাকা লিখিত মূল্য হলে ক্রয় মূল্য 75 টাকা, কেন 25% ছাড়ে কিনেছে, তাহলে 1 টাকা লিখিত মূল্য ক্রয় মূল্য 75/100 টাকা। x টাকা লিখিত মূল্য হলে ক্রয় মূল্য হবে 75x/100 টাকা, 3x/4 টাকা। এটাতে ও কিনেছে, এবার বিক্রি করছে লিখিত মূল্যে, তার মানে ও x টাকাতে বিক্রি করছে। বিক্রয় মূল্য সমান x টাকা, এটা তো বেশি এটার থেকে, তাহলে লাভ সমান হচ্ছে x - 3x/4, 4 লসাগু 4x - 3x সমান x/4 টাকা। তাহলে x/4 টাকা হচ্ছে তার লাভ। এবার তার লাভের শতকরা লাভ আমরা ডাইরেক্ট লিখে দেবো, শতকরা লাভ সমান হচ্ছে মোট লাভ, সূত্র মোট লাভ হচ্ছে x/4 বাই ক্রয় মূল্য বা এখানে কত টাকা কিনেছিল, এই টাকাতে কিনেছিল 3x/4 এই টাকাতে সে কিনেছে ইন্টু 100% সমান x/4 গুণিত 4/3x ইন্টু 100%। 4 কেটে গেল, x কেটে গেল, তো 100/3 সমান 33 গুণ 31%। তাহলে শতকরা কত লাভ করবে, সে শতকরা 33 গুণ 31 টাকা লাভ করবে। শতকরা যখন বলবো তখন পার্সেন্টেজ চিহ্ন দেবো না, যদি শতকরা না বলতাম তাহলে পার্সেন্টেজ চিহ্নটা দিতাম, এটা মাথায় রাখবেন। বেশ, যারা কম্পিটিটিভ এক্সামে যেগুলো পড়ছো তাদের জন্য একটু শর্টে যদি করার চেষ্টা করি, তাহলে আমাকে ধরে নেবো যে লিখিত মূল্য বা টাকা মার্ক প্রাইস এমপিটাকে আমি ধরে নিলাম 100 টাকা। বেশ, তাহলে 20% ছাড়ে 25% ছাড়ে কিনেছে, তাহলে ও কিনেছে তার কত টাকাতে, 100 - 25 সমান 75 টাকাতে। ঠিক আছে, সিপিটা আবার যখন বিক্রি করবো কত টাকাতে, সে লিখিত মানে 100 টাকা দেখতে হবে, এসপি সমান হচ্ছে 100, তাহলে প্রফিট কত, 100 - 75 25 টাকা, তাহলে প্রফিট পার্সেন্ট সমান হচ্ছে 25/60 75 ইন্টু 100, দ্যাট ইজ 100/3 সমান 33 গুণ 1/3, এটাই হচ্ছে পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে দুটো পেয়ে গেলে। এটা যারা কম্পিটিটিভ এক্সাম করবে তারা শর্টে, তারা তো অঙ্ক করার দরকার নেই, জাস্ট অপশনটা দেখে বসিয়ে দেবে 33 গুণ 31%, আর যারা 9-এ কোর্স দিতে হবে পুরো অঙ্কটা এভাবে কষবে। ঠিক আছে, দেওয়ার পরের অঙ্কটা, 80 টাকার একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটি ক্রয় মূল্য 20% কম, বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে 80 টাকা 10% লাভ হতো। খেলনাটি ক্রয় মূল্য কত? বেশ বেশ জটিল আছে অঙ্কটা। প্রথমে 5% লাভে বিক্রি করলেন, যদি ক্রয় মূল্য 20% কম করতেন এবং বিক্রয় মূল্য 34 টাকা কম করতেন, তাহলে লাভ হতো কিন্তু 10% হতো। বেশ, তার ক্রয় মূল্য কত? আমি ধরে নিচ্ছি যেটা বার করেছি x, ধরি ক্রয় মূল্য, খেলনাটি ক্রয় মূল্য, খেলনাটির ক্রয় মূল্য x টাকা, খেলনাটির ক্রয় মূল্য x টাকা ধরলাম। এবার 5% লাভ দিয়ে বিক্রি করেছি, অর্থাৎ বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য যদি 100 টাকা ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য 105 টাকা, 1 টাকা হলে 105/100 আর x টাকা হলে গুণিত x, তাই তো? এর সঙ্গে x গুণ হয়ে যাবে, তাহলে 105/100 গুণিত x টাকা সমান কত হবে? এটা হবে তোমার কাটাকাটি করলে 21x/20 টাকা। বেশ, কম্পিটিটিভ এক্সামে যারা করবে তারা কিন্তু এটা সঠিক আলাদা করে শর্টে করাবো না, এটাই কিন্তু তোমরা যতটা পারবে দেখে না, এইভাবেই করতে হবে। এত ক্যালকুলেশন মানে 21x/20 তাড়াতাড়ি লিখবে, এত কিছু লেখার দরকার নেই। বেশ, বিক্রয় মূল্য হলো 21x/20 টাকা। এবার বলেছে যদি
খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো। এবার আমি লিখছি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হলে তা হতো, কত হতো? ক্রয় মূল্য এক্স, 20% কমে যাবে, তাহলে 100 টাকা থাকলে হয়ে যাবে 80 টাকা। 1 টাকা হলে 80/100, এক্স টাকা হলে 80x/100 টাকা, তা হতো 80/100 গুণিত এক্স, টাকাটা লিখলে হবে 4x/5 টাকা। ঠিক আছে, এখানে ক্রয় মূল্য যদি 20% কম হয় তাহলে এটা হতো। এবার বিক্রয় মূল্য বলছে 34 টাকা কমাতে, এটা কিন্তু কোনো পার্সেন্টেজ দেয়নি, এটা টাকা দিয়েছে, তাই জন্য এখানে আমি অঙ্কটা 100 ধরতে পারবো না, এখানে একটা টাকা দিয়েছে। তাহলে এটা থেকে যদি 34 টাকা কম হতো তাহলে তার লাভ হতো 10%। তাহলে এটা তো ক্রয় মূল্য, লাভ তো এর উপর হবে, তাহলে আমি একে 10% বাড়াই। অতএব 10% লাভ হলে তখন বিক্রয় মূল্য হতো কত হতো? 10% লাভ মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 110 টাকা। 1 টাকা হলে কত? আর এই টাকা ক্রয় মূল্য হতো 110/100 ইন্টু 4x/5 টাকা। এটা আমি অত কিছু লিখলাম না, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 110 টাকা, 1 টাকা ক্রয় মূল্য হলে 110/100 টাকা, 4x/5 হলে 110/100 গুণিত 4x, ওই লাস্ট লাইনটুকু। তাহলে এটা 0 0 কাটলাম, এটা হবে 2 দিয়ে, এটা যাবে 5, তাহলে 22x/25 টাকা, এটা হচ্ছে তোমার বিক্রয় মূল্য। বেশ, এটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্য, লাভ কত? বেশ, এটা বিক্রয় মূল্য। এবার দেখো, তোমাকে বলেছে যে 34 টাকা বিক্রয় মূল্য কম হতে হবে, তার মানে কি? আমি কিন্তু এখানে 10% লাভ করে বসে আছি, তার মানে এটা আমার বিক্রয় মূল্য। তার মানে আগের বিক্রয় মূল্য ছিল এইটা, আর এখনকার বিক্রয় মূল্য হচ্ছে এইটা, এইটা থেকে এটা কত কম? 34 টাকা কম। তাহলে আমি শর্তে পেয়ে গেছি, শর্তে 21x/20 মাইনাস 22x/25 সমান হচ্ছে 34, এটা হচ্ছে আমার সমীকরণ। और 100 লস হবে, 5 20 5 1 5 5 2 10, 105x মাইনাস 4 25 100, 88x সমান 34 বা 17x/100 সমান 34, বা x সমান ডাইরেক্ট লিখবো 34 গুণিত 100 উপরে 17 নিচে, 2 দিয়ে কেটে যাবে 200। তাহলে আমার পেয়ে গেলাম খেলনাটি ক্রয় মূল্য 200 টাকা। লিখে নাও, খেলনাটির ক্রয় মূল্য 200 টাকা। কম্পিটিটিভের জন্য কিন্তু এটা অত লিখবে না, এখানে যেমন 9 ক্লাস 9 এর জন্য অনেক লিখতে হয়েছে। হ্যাঁ, যতটা পারবে তোমরা এই ক্যালকুলেশনগুলো স্পটে করবে, এটা একটা প্রসেস তোমাদের এখানে লিখে নাও।